ইসলাম নিয়ে বিজ্ঞানীরা একের পর এক গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে তাদের মধ্যে কৌতূহলের যেন শেষ নেই। এবার আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর ক্ষেত্রে তার উম্মতদের কি নির্দেশনা দিয়েছেন তা নিয়ে নতুন তথ্য বের করলো বিজ্ঞান। কি বলছে আজকের বিজ্ঞান? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলাম নিয়ে বিজ্ঞানীরা একের পর এক গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে তাদের মধ্যে কৌতূহলের যেন শেষ নেই। এবার আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর ক্ষেত্রে তার উম্মতদের কি নির্দেশনা দিয়েছেন তা নিয়ে নতুন তথ্য বের করলো বিজ্ঞান। কিভাবে ঘুমাতেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে ঘুমাতে নির্দেশ দিয়েছেন তার সাহাবীদের, এ নিয়ে কি বলছে আজকের বিজ্ঞান। ঘুম বান্দার প্রতি আল্লাহর প্রদত্ত এক বিরাট নিয়ামত। সেই নিয়ামতের শুকর তখনই হবে যখন আমরা আল্লাহর নিয়ামতকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক পালন করব। এতে একদিকে আমাদের আমলের সওয়াব লাভ হবে, নিয়ামতের শুকর আদায় হবে। নিয়ামতের শুকর আদায় হবে। একই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায় যে কল্যাণ রয়েছে তা থেকেও বঞ্চিত হব না। বিশ্বনবী আল্লাহর কাছ থেকে বিশেষভাবে হেদায়েত প্রাপ্ত হলেও তিনিও রাতে আমাদের মতো ঘুমাতেন। হাদিস অনুযায়ী নবীজি ঘুমানোর আগে ওযু করে নিতেন। ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করার কথা হাদিসে উল্লেখ রয়েছে। এছাড়া ঘুমানোর আগে ওয়াসিয়তেরও নির্দেশ রয়েছে। আমরা অনেকেই রাতে বাতি জ্বালিয়ে ঘুমাই, স্পষ্ট হাদিসের বিপরীত কাজ। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমাবে বাতি নিভিয়ে দেবে, দরজাগুলো বন্ধ করবে, খাদ্য ও পানীয় দ্রব্যাদি ঢেকে রাখবে। তিনি আরো বলেন, কমপক্ষে একটি কাঁচ আড়াআড়িভাবে পাত্রের উপর রেখে দেবে। এরপর বিছানা ঝেড়ে ঘুমানোর দোয়া পড়ে ডান কাত হয়ে ঘুমানোর নির্দেশ রয়েছে হাদিসে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও ডান পাশ হয়ে ঘুমানো ভালো, কারণ পাকস্থলীর খাদ্য শোষণের পথ হলো ডান দিকে। এছাড়া একাধিক হাদিসে রাতে তাড়াতাড়ি ঘুমানোর প্রতি গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাতে না জেগে ঘুমানো মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের আগে ঘুমানো এবং নামাজের পর অহেতুক গল্পগুজব অপছন্দ করতেন। তাড়াতাড়ি ঘুমানোতে উৎসাহিত করা হলেও এশার আগে ঘুমানোকে অপছন্দ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো এশার আগে ঘুমাতে এবং এশার পর গল্পগুজব করতে দেখিনি। এশার পর হয়তো জিকির করতেন, নয়তো ঘুমিয়ে পড়তেন। এর দ্বারা সকল প্রকার অপ্রয়োজনীয় কাজ থেকে মুক্ত থাকা যায়। যেখানে হাদিস বলছে রাত না জাগতে, সেখানে কোরআন হাদিস না মানা একদল তরুণ প্রজন্মের মাঝে রয়েছে রাত জেগে থাকার নেশা। বিজ্ঞান বলছে রাতে দেরিতে ঘুমানোয় রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সার গবেষণা বিভাগ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের তথ্য মতে, যখন সূর্যের আলো থাকে না তখন শরীরকে বাধ্য করা বা জাগিয়ে রাখা মিলেটরি হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে। তাদের ধারণা রাত জাগা মানুষের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। এটি দিনের বেলা ঘুমিয়ে কোনোভাবে পুষিয়ে নেওয়া যায় না। তাই রাতের বেলা গল্পগুজব, সিনেমা, ফেসবুক সহ সকল অহেতুক কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। কারণ রাতের অহেতুক দেরি করে ঘুমানো মানুষকে শেষ রাতের ইবাদত এবং ফজর নামাজ থেকে যেমন বঞ্চিত করে, তেমনি স্বাস্থ্যের জন্য এটি মোটেও সুখকর নয়। যুক্তরাজ্যের এক গবেষকের মতে, যারা দেরিতে ঘুমায় এবং দেরিতে ওঠে তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। যুক্তরাজ্যের এক মেডিসিন বিশেষজ্ঞ বলেন, রাত জাগার বদভ্যাস যারা গড়ে তুলছে তাদের 90% মানসিক রোগের শিকার। জীবন পরিচালনার জন্য বিশ্বনবীর প্রতিটি কথা 1400 বছর পর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।